সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। সো আগের পার্টে দেখেছিলাম আমরা অল্প কিছু রিসোর্স কালেক্ট করেছিলাম, তারপর আমাদের ভাত খাওয়ার টাইম হয়ে গেছিলো আর এমনকি আমার বোন আমাকে জ্বালাইতেছিল। সো এটা হচ্ছে পার্ট 2। আর পার্ট 2তে আমি অফলাইনে অনেক কিছু করেছি। এই যে আমার মাটির নিচে হিডেন বেস বানিয়েছি। এই সো গাইজ, কিছু মনে করেন না, আমার একটু ব্রেক নিতে হয়েছে। হোয়াট, তাড়াতাড়ি মাংস রান্না করতে হবে। আমার কল কই ওরে, আমার কল কই? এই তো, তাড়াতাড়ি আমার হ্যাঙ্গার কই গেছে। তাড়াতাড়ি রান্না হোক, তাড়াতাড়ি আমার হ্যাঙ্গার কই গেছে। ওরে, আমি একটা কাজ করি, আমার এই চেস্টগুলো আর একটু মডিফাই করি। ভাঙে নাকে ওই কত আইটেম। সো এখন আমরা একটা কাজ করি, এখন আমরা একটু ওয়ার্ল্ডের মধ্যে আলো হালকা পাতলা, যেমন আমি একটা কেভ দেখছি। আর বন্ধুরা, আমার সাথে বাবা একটা গ্লিচ হচ্ছে, কেউ আমার মারার চেষ্টা করতেছে, বাট আমি মরতেছি না। সো এর জন্য আমার যখন মরতে হবে, আমার কমান্ড ইউজ করতে হবে। কেউ আমার চিটার মনে করে না, সত্যি, কিন্তু আমি মরতে পারতেছি না এখন। আমার তো কি না হয়ে গেছে। গুলিস্তানের কাছে কটা ফুড পাইছি। স্টোনে আপগ্রেডেড দেওয়া যায়, স্টোনের এক্সট্রা নেই, এটা নেই, থেকে ভাঙিয়ে নিয়ে যাই। ছয়টা কোল আছে, সো এখন তাড়াতাড়ি ইনভেন্টের সামনে রেখার দরকার নেই যেগুলো। আর আমার এর কাছাকাছি কেভ আছে, সো নো চিন্তা নো। আমি তো টর্চ এনে না, আমি স্টিক সাথে করে নিয়ে যাই, টর্চ বানাবো না, এখানে তো ফুল পাওয়া যাবে না। কটা বানাইও নিয়ে যাই, দুটোটাই করে সাথে। আমার এই বেসটা একটু আমি বড় করব, এই চিপার মধ্যে থাকা যায়। তো আমি এখন আমি যে কটা স্টিক হয় সে কটা নিয়ে যাব। ওকে, ফুল লাগবে আমার, স্কুল তো আছে। আমি পাগল হয়ে গেছি নাকি? টর্চ বানাতে হবে, 24টার মতন টর্চ হবে। এতগুলো টর্চ এনাফ। একটু প্রোটেকশন না থাক, আমার এটা কেউ মারতে পারে না, আমার কমান্ডে কিল হবে।
আমরা বেড়ে হারাই ফেলেছি। এখানে 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 চলো নিচে নামো। আর এখন আমাদের কাজ কি বেসটাকে একটু বড় করা। বেসটা তো এখন চলো সামনে চলো। একটা কাজ করি, টর্চ তো এখানে প্লেস করা যাবে না, তো বারবার ভাঙবো, তো এখানে প্লেস করে দিলে আইডিয়াটা কেমন হয়? আর আমার পিকেক্সের অবস্থা খুবই খারাপ। একটা কাজ করি, পিকেক্সটা আমি এক দিলে দুই পাখি। দেখো, দেখলে এটা কি? আমার কাছে এখন কবলস্টোন জমা হচ্ছে। আমি কবলস্টোনের টুলসও তৈরি করতে পারবো। আমার জায়গাটাও বড় হচ্ছে। এতটুকুই এনাফ, ভালো লাগবে না মনে হচ্ছে। এখন একটা কাজ করে আমি টুলস তৈরি করি, না টুলস বানানো যায়। আমার বেসটাকে একটু মডিফাই করি। হ্যাঁ, কবলস্টোন মানে স্টোন নেই, সেখানে আমি স্টোন দিয়ে কাস্টমাইজেশন করতে পারি। এটা ভালো আইডিয়া। এখন চলো দিয়ে পড়ানো যায়। ভালো কিছু মনে হচ্ছে নাই, তারপরেও লেডার দিয়ে, না লেডার লাগে না। আর আমার এই গুলিস্তান মার্কার শর্টটা দিতে পারি, এই গুলিস্তান মার্কার শর্টটা দিয়ে করা যায়। আর কি লাগে? ও তো আমি স্টোনেরও বানাইতে পারি না, এত কিছু লাগবে না, ওটা রাখা দেয়। স্টিক তো আমার অনেকগুলো আছে, তাইলে এখান থেকে দুইটা স্টিক, এই তো দুইটা স্টিক এইটা দিয়ে স্টোন হচ্ছে। এখন আমি একটা কাজ করতে পারি, টর্চগুলো আগেই লাগাই দিই। থাক, টর্চ লাগাই না ভাঙে। সোল টর্চ লাগালে সুন্দর দেখে, কিন্তু আমার কাছে সোল টর্চ নাই। কেবল 3টা। সার্ভারটা একটু কঠিন আছে। সাইডে
আছে। সো এখন আমি কি করতে পারি সেটাই তো কি করতে পারি। টাইম পাস তো করা লাগবে বড় মতো। আমি রাতের বেলায় কাজ করতেছি, ঘুমাই সকাল করে। রাতের বেলায় কাজ করলে পরে যখন এখানে অনেক মনস্টার আসবে তখন আর ঘুমাইতেই পারবো না। ব্যাস, আবার দিনের বেলায় কাজ করো, একটু লাইট আপও দেখাবে। কোল নাই, কোল মাইন করতে হবে। কেবল দুইটাই না, হয়ে গেছে না। একটা কাজ করে আমি ডার্ট নেই। হ্যাঁ, ডার্ট তো আমার কাছে 6টা আছে, তাহলে উপরে একটু ডার্ট দিয়ে দিই, এটাই ঠিক আছে। 6টা আছে আমার কাছে। আমি এখান থেকে কবরস্টোন নিতে পারছি। ও, কবরস্টোন তো নেওয়া যাবে। মাইনক্রাফটে তোমার সব কিছু স্বাধীন, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো। এমনকি এখানে কারের মড লাগিয়ে তুমি ফুল স্পিডে ড্রাইভিং করতে পারো। মাইনক্রাফট একটা স্বাধীন গেম, তোমার নিজস্ব স্বাধীনতা তুমি এই গেমের ভিতরে পাবে। কিন্তু অনেকে এইটা সব কিছু চারকোনা দেখে কেউ কেউ এটাকে গুলিস্তান একটা গেম বলে, বাট আমার কাছে মাইনক্রাফট খুবই প্রিয়। আর আমি এই মাইনক্রাফটটা ফ্রিতে ডাউনলোড করছি। সো আমি কাজ করতে করতে তোমাদের বলছি। সো ফ্রিতে ডাউনলোড করার সময় আগে আমি মাইনক্রাফট বাদে আরেকটা গেম খেলতাম, যা তোমরা অনেকেই চিনবা, এক্সট্রিম কার ড্রাইভিং সিমুলেটর। সো ওইটার বিভিন্ন গেমিং ভিডিও দেখতাম, এটার মধ্যে একটা মাল্টিপ্লেয়ার খেলা যায়। বাট আমি সিঙ্গেল প্লেয়ার খেলতে খেলতে বোর হয়ে গেছি, আমার মাল্টিপ্লেয়ার লাগবে। সো পরে আমি দেখলাম যে ওরা আপডেট নেয়। এখন আমি আর এমন একটা সফটওয়্যার খুঁজতেছিলাম যার মাধ্যমে ইনস্টল করা যায় আপডেট সহ। সো সেই সময় আমি হ্যাপি মোড নামে একটা সফটওয়্যার পাই। তোমরা গুগলে হ্যাপি মোড লিখে সার্চ করবে, দেন প্রথম যে লিঙ্কটা ওইখানে যাওয়ার পর তোমরা হ্যাপি মোড নামে একটা মানে অ্যাপ পাবে, সফটওয়্যার বলতে পারো। তারপর ওটাকে ডাউনলোড করে নেবে। দেন আমি ওখান থেকে ডাউনলোড করার পর পরে দেখি মাইনক্রাফট। আমি ভাবলাম এখানে তো প্রায় অলমোস্ট অ্যাপই ফ্রিতে ডাউনলোড করা যায়, তাহলে মাইনক্রাফটটি কি ফ্রিতে? আর মাইনক্রাফট খেলার আমার একটা মানে ইচ্ছা ছিল যে আমি মাইনক্রাফট খেলবো, কিন্তু প্লে স্টোরে যাই আমি বারবার ব্যর্থ হয়েছি, কারণ ওইটা টাকা দিয়ে কিনতে হয়। সো পরে দেখি যে হ্যাপি মুডে মাইনক্রাফট ফ্রি। সো তারপর আমি হ্যাপি মুড থেকে ডাউনলোড করি, কিন্তু একটা বিষয় আমার খারাপ লাগলো, যেটা বেডরকও দেওয়া নাই, পকেট এডিশনও দেওয়া নাই, আমার ধরে দিছে মাইনক্রাফট বিটা। কিন্তু তবুও মাইনক্রাফট খেলতে পারছি, এইটাই অনেক। এটা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল। মাইনক্রাফটের গেমিং ভিডিও দেখতাম আর ভাবতাম, ইস আমি যদি মাইনক্রাফট খেলতে পারতাম। ফাইনালি এখন আমি মাইনক্রাফটের গেমিং ভিডিও করতে আসি। সো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আর তোমরাও এইভাবে নামাইতে পারো, কিন্তু তোমরা আবার তোমরা আবার কষ্ট পেও না যে তোমরা মাইনক্রাফট বিটা ডাউনলোড করতে পারতেছো। তোমরা মনে মনে এইটা ভাববা যে আমি তো মাইনক্রাফট ডাউনলোড করতে পারছি। সো এখন কথা বাদ দেই, কাজ শুরু করি। এখন হ্যাঁ, ইনাফ। আমাদের বেস কাস্টমাইজেশন শেষ। ভাই আমাদের টর্চ কই? এই তো আমাদের টর্চ। সো এখন আমার কাস্টমাইজেশন ডান। এবার আমার এই আয়রনগুলো আমি স্মেল্ট হতে দেই। কি দিয়ে করা যায়? কবলস্টোন না, ডার্ট একটা। আমি স্টিকগুলো ফাফো। আমার তো স্টোনের সোয়ার্ড আছে, তাহলে আমি কেন মাথা ঘামাচ্ছি? আমার উডেন সোয়ার্ড দিয়ে দাও। আমি তো চাইলে উডেন লগও করতে পারি।
এখানে কি আছে? কাজ করি একটা আয়রনের ইনগট, দুইটা দিয়ে আমি শেয়ার্স বানাইতাম না, দুইটা দিয়ে আমি বানাইতাম সোর্ড। এখন কি করা যায়, এখানে কোনটা দিব সেটাই আমার চিন্তা। হোয়াট, আমার কাছে একটা ফালতু মার্কার চেস্ট আছে, এই চেস্টটা পড়াইলে কি হয়? দিয়ে দাও, তোমার চেষ্টা দিয়ে দাও। দুইটা আয়রনের জন্য আমি কত কিছু স্যাক্রিফাইস করলাম। Take a stick now. এখন একটা আয়রনের সোর্ড বানাও, এটাই অনেক। আয়রনের সোর্ড সব কিছু চেস্টের মধ্যে রাখো। অনেকে আছে এরকম ভাবে যে আমার কাছে তো সব কিছুই এনাফ, বাট এগুলো জমিয়ে জমিয়ে রাখতে হয়। তা অনেকে ভাবে যে আমার কিপটা বলবে, কিন্তু সিঙ্গেল প্লেয়ারে তুমি সবাইকে ধরো, সিঙ্গেল প্লেয়ারে তোমার একটা চ্যানেল আছে, তুমি সিঙ্গেল প্লেয়ারে এরকম মানে তোমার বলতে লজ্জা লাগতেছে যে সবাই তোমার কিপটা কিপটা বলবে, কিন্তু তুমি এক্সপ্লেন যদি করে বলো দেখবে কেউ আর তোমাকে কিপটা বলতেছে না। কারণ তোমার সার্ভাইভাল প্রত্যেকটা জিনিসই স্টোর করে রাখা খুবই জরুরি। তুমি স্টোর করো নাই মানে তুমি তোমার সব কিছু হারিয়ে ফেলাবা। আর বাজে বিষয় হচ্ছে, তুমি যদি তোমার কিপ ইনভেন্টরি ফলস থাকে তখন তো তোমার স্টোর করতেই হবে, বিশেষ করে তোমার ইম্পর্টেন্ট জিনিস। হাবিজাবি জিনিস তোমার পড়ে গেলে কোনো কিছু না, কিন্তু তোমার ইম্পর্টেন্ট জিনিস যেমন অ্যাক্স, পিকেক্স, সোর্ড, ক্রাফটিং টেবিল, ফার্নেস, তারপর আর্মর, এগুলো পড়ে গেলে কিন্তু অনেক ঝামেলা। সো তোমার ইনভেন্টরি ট্রু, তবু মাথা কামাই না। কিন্তু ধরো তুমি লাভার মধ্যে মারা গেছো, তখন কি হবে? তোমার আর্মর ভেঙে যেতে পারে। তারপর ধরো তোমার ইনভেন্টরি ফলস, তখন কি হতে পারে? তোমার সব জিনিস পড়ে যেতে পারে। তারপরেও আমি আমার জিনিসগুলো স্টোর করে রাখি। যেমন ধরো আমি স্টোর করি নাই, আমি ভুলবশত এই সোর্ডটার ব্যবহার করলাম, এখন তোমার এটাই ব্যবহার করতে হবে, কারণ এটার হেলথ এখন কমে আসবে। সো সব কিছু স্টোর করে রাখাই ভালো, কারণ যখন তোমার গুরুত্বপূর্ণ পরিস্থিতি, তখন তোমার মাথার মধ্যে তখন আমার মতন কোনো কিছু কাজ করবে না। তোমার যে জিনিসটা দরকার তুমি ওই জিনিসটাই স্যাক্রিফাইস করতে থাকবে, ঠিক আমার মতন। এই জিনিসটার ভয়ে সব কিছু স্টোর করে রাখাই ভালো। যখন কেউ মাথা ঘামাই ফেলায়, তখন নিজেকে বাঁচার জন্য সে লাগলে তার পরীক্ষার খাতাটাও স্যাক্রিফাইস করতে পারে। তো এই জন্য তোমার জিনিসগুলো তোমার এরকম স্টোর করে রাখাই ভালো। এইরকমভাবে বুঝিয়ে বললে দেখবা তোমাকে আর কেউ কিপটা বলবে না। এটা শুধু মাইনক্রাফট না, বাস্তবেও করতে হয়, সব কিছু স্টোর করে রাখতে হয়। যেমন ওই পিঁপড়ার ঘাসফড়িংয়ের গল্পটা শুনছো, ঠিক ওইটার মতন সব কিছু স্টোর করে রাখতে হয়। এখন কথা বাদ দেই, কাজ শুরু করি। সো এখন আমাদের আয়রন শর্ট না, আমি ফালাই দিলাম কে? এইটা নেই, ওকে ডান। এবার এদিক থেকে আমি মাইনিং এরিয়া বানাবো। না, মাইনিং এরিয়া দিক থেকে না, কেভ আছে সামনে। আমার যা যা লাগে এবার তাতে আমি একটা টর্চ, ক্রাফটিং টেবিল, ফার্নেস একটা বানিয়ে নিই।
36টা সেকেন্ড থেকে একটা খরচ করে ফার্নেস বানাও। একটা ফার্নেস বানিয়ে কবলস্টোন গুলো রাখি। আর কি নেওয়া যায়? এক্সট্রা সব নিয়েছি তো। আয়রনের সোর্টটা নিয়ে যাই। সোর্ট নিয়ে এবার চলো এটাকে সাইডে রাখো। কোথায় গেল? আমার ক্ষুধা লাগিয়ে গেছে। What am I going to do? Oh my god, পুরো ল্যাগ হয়ে গেল।